যেই ঘরটা কিন্তু ভেঙে একদম দেখুন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পাশের পিলার ধসে পড়েছে। এখানে যতগুলো বাচ্চা হয়েছিল প্রত্যেকটা বাচ্চা জলে ডুবে মারা গেছে, আর মাগুলো কোনো রকমে বেঁচে ছিল, 3-4 দিন পর ফিনিশ। নিজের বাড়ির কাছাকাছি কোনো সরকারি সংস্থায় যদি ফ্রিতে ট্রেনিং হয় দরকার হয় সেটা করুন। বিনা জ্ঞানে বিনা শিক্ষায় মানে না শিখে এই লাইনে প্লিজ আসবেন না। সামান্যতম ভুল, জাস্ট জায়গা নির্বাচনে ভুল হয়ে গেছে। নয়তো দাদা কিন্তু দীর্ঘদিনের খামারি, বহু পুরনো লোক। অনেকের একটা ধারণা রয়েছে আমি অনেক দিন করছি শিখে গেছি, সব শিখে যায় না, শেখার কোনো শেষ নেই। ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি গোবরডাঙ্গার কাছাকাছি একটা শূকরের খামারে। তো বন্ধুরা, বেশ কিছুদিন যাবৎ আমি কিন্তু শূকর খামারের ওপর ভিডিও বানানোর কাজ করছি। নতুন নতুন খামারের সঙ্গে আমার পরিচয় হচ্ছে, কারো কিছু কিছু বিশেষ সমস্যার কথা আমি জানতে পারছি, এবং সে সঙ্গে কারোর অবস্থান ভেদে সুবিধার কথাও আমি জানতে পারছি। আজকে কিন্তু দেখাবো একটা ফার্মের একটু সামান্য কিছু অসুবিধার জন্য আজকে কিন্তু একটা বড় ক্ষতি হয়েছে, সেটা অবশ্যই দেখো। তার আগে কিন্তু বলবো, যিনি খামারি দাদা উনি একজন কিন্তু মানে কসাই বলতে পারেন। তার বাজারে দোকান আছে, সেখানে তিনি শূকরের মাংস কেটে বিক্রি করেন। উনি দীর্ঘদিনের খামারি, অনেক দিনের অভিজ্ঞতা। তারপরও সামান্য একটু ভুলে ওনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়েছে। আজকে আমি আপনাদেরকে ফার্মটা দেখাই। এসো। ফার্মটা কিন্তু খুবই সুন্দর, মানে শূকরের ঘর হিসেবে ঘরগুলোও খুব সুন্দর। শূকরগুলো দেখুন, মানে যেহেতু দীর্ঘদিনের খামারি ওনার কিন্তু খুব যথেষ্ট ভালো নলেজ রয়েছে শূকর পালনের ওপর। কী করে শূকর পালন করতে হয়, কী তাদের পরিচর্যা করতে হবে, সব কিন্তু তার নখদর্পণে। কিন্তু ভুলটা কোথায় হয়েছে অবশ্যই আপনার দেখাবো। দেখুন বাচ্চাগুলো কত সুন্দর। শূকরের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে তাদের যত্ন সঠিক হচ্ছে কিনা। এদের বয়স কত ভাই? 1 মাস, মানে দুধ ছাড়ানোর পর 1 মাস, তাই তো? তো দেখুন উইনিংয়ের পর 1 মাস বয়স, এবং এদের গ্রোথ দেখেই মনে হচ্ছে না এরা খুবই ভালো। আর একটুখানি আমি এখানটায় এদের খাবার ব্যবস্থাপনা দেখিয়ে দিই। এগুলো হচ্ছে হোটেল ওয়েস্ট। এই হোটেল ওয়েস্টগুলো কিন্তু মূলত আসে এয়ারপোর্ট চত্বরের কাছাকাছি, যেখানটি সিটি সেন্টার 2 বা অন্যান্য হোটেলগুলো রয়েছে, তাদের ওয়েস্টগুলো কালেক্ট করে। আপনার বেশ কিছু ব্যবসায়ী বা ব্যাপারী রয়েছে যাদের কাজই হচ্ছে এই আবর্জনাগুলো বা হোটেল ওয়েস্টগুলোকে সংগ্রহ করা এবং শূকর মালিকদের কাছে বিক্রি করা। তো যদি আজকে আমি বলি, বেশ কিছু ফার্ম মানে এখনও কিন্তু রয়েছে যারা এটাই বিশ্বাস করে যে হোটেল ওয়েস্টেই শূকর পালন লাভজনক। অনেকে এখনও ফ্রিজে কনভার্ট করছেন না, আবার অনেকে এমন রয়েছেন যারা হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য কিনে এনে রান্না করে খাওয়ানোতেই বিশ্বাসী। তো কেউ রয়েছেন ফ্রিজে বিশ্বাসী, কেউ রয়েছেন হোটেল ওয়েস্টে বিশ্বাসী, কেউ রয়েছেন রান্না করা খাবারে বিশ্বাসী। তো এই হোটেল ওয়েস্ট কিন্তু দিনে 2 বার করে দেওয়া হয়, এই শূকরগুলোকে 2 বার করে খাওয়ানো হয়। এবার আসুন কোন ভুলে তার একটা ক্ষতি হয়েছে আজকে আপনাদের দেখাবো। একজন অভিজ্ঞ খামারি কিন্তু ছোট্ট মানে লাইভস্টকের ফার্মিংয়ে আপনি সামান্যতম ভুল করতে পারবেন না। সামান্যতম ভুলে কিন্তু বড় ক্ষতি হতে পারে। আমি দাদার সঙ্গে কথা বলেছিলাম, দাদা আমাকে বলেছেন যে দাদা আপনি নিজের মতো করে ভিডিওটা করুন, আমার ফার্মের যা বাস্তব চিত্র আপনি দেখান, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু আমি একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, আমি একটু মানসিকভাবে বিধ্বস্ত, আমি তাই স্ক্রিনে আসতে চাইছি না। আমি এই সমস্যা কাটিয়ে উঠি, অবশ্যই আমি আপনাকে আমন্ত্রণ জানাবো, আমার ফার্মে আসবেন, আপনি অবশ্যই আমার ফার্ম দেখাবেন। বন্ধুরা দেখুন ওপাশটায় তো বাচ্চাগুলো রয়েছে ফ্যাটেনিং পারপাস, যেগুলো যে সমস্ত শূকরগুলো দেখুন ওনার ইন্টারেস্ট কিন্তু ফ্যাটেনিংয়ে। যেহেতু উনি একজন কষাইওয়ালা দাদা, তিনি নিজে মাংস মানে শূকর কেটে মাংস হিসেবে বিক্রি করেন। তো এই পাশটায় আর কি যেগুলো বড় হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এদের ঘর চেঞ্জ করা হয়। ওই ঘরগুলো যেহেতু ছোট, একটা নির্দিষ্ট বয়সের পর যখন শূকরগুলো একটু বড় হচ্ছে তাদেরকে এরকম বড় বড় সেকশানে বড় বড় ঘরে কিন্তু নিয়ে আসা হয়। আর এছাড়া এই জায়গাটাতেও কিন্তু দাদা আবার ঘর করবেন বা এক্সটেন্ড করবেন। এইবার দেখাচ্ছে ওনার ভুলটা কোথায় হয়েছিল। ওনার ভুল হয়েছিল, ওনার আরও একটা শেক ছিল, ওই যে দেখুন ওখানটায় দেখছেন যে জায়গাতে হচ্ছে হেলে পড়েছে বা ভেঙে পড়েছে। এবার ওই কনস্ট্রাকশনের কাছে যাব, তারপর আপনাকে দেখাচ্ছি বাকিটা। তো বন্ধুরা দেখুন এখন চলে এসেছি দাদার সেই ঘরের সামনে, যেই ঘরটা কিন্তু ভেঙে একদম দেখুন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তো আমি তো এর আগে বেশ কয়েকটা ভিডিওতে মানে প্রায় ভিডিওতেই বলি কোথাও না কোথাও থেকে একটা পিগ ফার্মের ট্রেনিং অবশ্যই করে নেবেন। দেখুন দাদার এই ঘর ভাঙার ফলে প্রায় 22 লক্ষ টাকা একদমই শেষ। 22 লক্ষ টাকা একদম কী বলবো, 22,000 টাকাও সেখান থেকে উনি বাঁচাতে পারেননি। কারণ এটাই তো আর কিছু করা যাবে না, ঠিক আছে। এই ঘরের খরচ 5 মাস ধরে যে শুকরগুলো মানে মা শুকর যেগুলো ছিল ওখানে যেগুলো রয়েছে ওগুলো ফ্যাটেনিং, আর মা শুকরও কিন্তু দাদা রাখতেন। এই ধ্বংসস্তূপের পর তিনি আর এই মা শুকর রাখেননি। তো মা শুকরের পিছনে যে বাচ্চা থাকে তার আগে থেকে সেই শুকর থেকে যত্ন করতে হয়। দেখা যায় যে আরও 40 দিন পর হচ্ছে উইনিং হচ্ছে। এই যে দীর্ঘ সময় 7-8 মাসের যে শুকরের পিছনে যে খরচ, তো যারা শুকর পালন করেন তারা জানেন, আর যারা করবেন ভাবছেন তারা কিন্তু ইনভেস্টমেন্টের জিনিসটা ভেবেচিন্তে তবেই কিন্তু এই লাইনে আসবেন। এমনও হয়, কেন ট্রেনিংটা নিতে বলি, অনেকে এরকমও আছেন ট্রেনিংটা নেওয়ার পরে মানে ট্রেনিং নেওয়ার আগে ঠিক করেন যে শুকর পালন করবো বলে ট্রেনিং নিচ্ছি, ট্রেনিংটা নেওয়ার পরে বাড়ি গিয়ে না বাবা শুকর পালন করা যাবে না, অনেক ইনভেস্টমেন্ট আর রিস্কেরও ব্যাপার আছে যদি সামান্যতম ভুল হয়। এই জিনিসগুলো জেনে তবেই কিন্তু শুকর পালনে আসবেন। আর শুকর পালনে আসার আগে অবশ্যই এই কারণে ট্রেনিং নিতে বলি। আরও একটা জিনিস, ট্রেনিংয়ে যারা আসেন তাদের মধ্যে কিন্তু একটা মেন্টালিটির প্রবলেম আছে। মেন্টালিটি কি দাদা, প্র্যাকটিক্যাল কখন হবে, প্র্যাকটিক্যাল কখন হবে। কারণ 4 দিনের ট্রেনিংয়ে প্রথম 2 দিন হয় থিওরি ক্লাস, পরবর্তী 2 দিন হয় প্র্যাকটিক্যাল ক্লাস। তো থিওরি ক্লাসে যেন মন নেই, মানে থিওরি ক্লাসের থেকে আগ্রহ বেশি প্র্যাকটিক্যালের জন্য। দাদা যত দিন যাবে নিজের ফার্মে কিন্তু নিজে আস্তে আস্তে প্র্যাকটিক্যাল শিখে যাবেন, কিন্তু শুরুতেই যদি ঘরটা এরকম বানান ধসে ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু সব টাকা একদম জলে চলে যায়, সেখানে কারেকশানের কোনো জায়গা নেই। দেখুন এইখানে দাদা কি করেছেন একটু দেখাই। এটা হচ্ছে খুব ন্যারো একটা, ঠিক আছে, এইরকম একটা ন্যারো প্যাসেজে দাদা ভেবেছেন যে এখানটায় উনি এই ঘরটা করবেন। দুপাশ থেকে দুটো পিলারের মানে দুপাশে সাপোর্ট দিয়ে যে ঘরটা থাকবে, যেহেতু এটা একটা পরিত্যক্ত জায়গা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু শেখানো হয় যে কি করে শুকর পালনের জন্য স্থান নির্বাচন করতে হয়, আদর্শ জায়গা কোনটা, আদর্শ পরিবেশ কোনটা। একবারে লোকালয়ে করলেও তো প্রবলেম না, তো অনেক কিছুই কিন্তু শেখানো হয়। ওই জিনিসগুলো মন দিয়ে যদি আপনারা ক্লাস অ্যাটেন্ড করেন, কিংবা এই দাদা যদি ওই ধরনের কোনো একটা ট্রেনিংয়ে আসতেন তাহলে কিন্তু এই ভুলটা করতেন না, আজকে 22 লাখ টাকা ওনার নষ্ট হতো না, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই হাতে ধরে প্র্যাকটিক্যালগুলো করানো হয়। আমি বারবার বলছি নিজের বাড়ির কাছাকাছি যে কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে নিন। আর যদি আমাকে বলেন তাহলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট প্রতি মাসে কৃষ্ণনগরে একটা শুকর পালনের উপর ট্রেনিং অর্গানাইজ করে। প্রথম 2 দিন মানে কোনো একটা সরকারি সংস্থায় কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কোনো একজন প্রফেসর এসে লেকচারিং করবেন। মানে শুকর পালনের এরকম ঘর নির্বাচন থেকে, স্থান নির্বাচন থেকে, ঘর তৈরি করার পদ্ধতি থেকে শুরু করে শুকরকে তৈরি করা, এবং তৈরি করার পর তো সে বিক্রি করতে হবে। একটা জিনিস তৈরি করা সহজ, বিক্রি করতে না পারলে ব্যবসাটা খুব কঠিন। সেটাকে বিক্রি করা, তার মার্কেটিং করা, সমস্ত কিছু কিন্তু স্যাররা শিখিয়ে দেবেন। পরবর্তী 2 দিন হাতে কলমে সম্রাটদার মতো অভিজ্ঞ একজন খামারি, তারা কিন্তু বহু লোকে জানে যারা পিগ ফার্মিং কমিউনিটিতে রয়েছে বেঙ্গলে, সবাই কিন্তু অনেক সময় করে। সেই সম্রাটদা কিন্তু আপনাকে হাতে ধরে যত রকমের কাটা ছেড়ে অপারেশন করা, দাঁত কাটা, লেজ কাটা, সব কিছু ছোটোখাটো অপারেশন, তারপর এআই করানো, সব কিন্তু আপনাকে হাতে ধরে শেখাবেন সম্রাটদা। শিখে নিয়ে তবে করুন। 22 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, মানে এই লাইনে 50 লাখ টাকা পর্যন্ত ফার্মিং হচ্ছে, এরকমও আমি দেখেছি, মানে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে কয়েক হাজার টাকা দিয়ে একটা ট্রেনিং কোথাও থেকে নিন, অথবা নিজের বাড়ির কাছাকাছি কোনো সরকারি সংস্থায় যদি ফ্রিতে ট্রেনিং হয় দরকার হয় সেটা করুন। বিনা জ্ঞানে, বিনা শিক্ষায়, মানে না শিখে এই লাইনে প্লিজ আসবেন না। সবাইকে কিন্তু বলছি বন্ধুরা, কোন একজন খামারি লস করছে দেখলে আমার কষ্ট হয়। এই দাদার সঙ্গে আজকে সকালে কথা হচ্ছিল, দাদা খুব ভারাক্রান্ত মনে আমাকে বললেন, দাদা খুব বড় ভুল হয়ে গেল আমার 22 লাখ টাকা পুরো একদম জলে গেছে। কি হয়েছিল? এই পাশের পিলার ধসে পড়েছে, এখানে যতগুলো বাচ্চা হয়েছিল প্রত্যেকটা বাচ্চা জলে ডুবে মারা গেছে, আর মাগুলো কোনো রকমে বেঁচেছিল, 3-4 দিন পর ফিনিশ, সেগুলোও নেই। সামান্যতম ভুল, জাস্ট জায়গা নির্বাচনে ভুল হয়ে গেছে। নয়তো দাদা কিন্তু দীর্ঘদিনের খামারি, বহু পুরনো লোক। অনেকের একটা ধারণা রয়েছে আমি অনেক দিন করছি, শিখে গেছি, সব শিখে যায় না, শেখার কোনো শেষ নেই। এই জন্য বলছি কোথাও না কোথাও থেকে অবশ্যই ট্রেনিং নেবেন, আর এই ধরনের ভুল করবেন না। এই পাশেও হেলে পড়েছে, আমার তো ওপরে উঠতেই ভয় লাগছে। হয়তো আমি খুব ভারী চেয়ারের একজন মানুষ, আমি দাঁড়ালে হয়তো আর একটু
ধসে পড়তে পারে, ভেঙে পড়তে পারে। আর ওপাশ সেই পিলার একদম শেষ, সব শেষ। কিন্তু দাদা দেখুন কত সুন্দর করেছেন ঘরগুলো। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিও থেকে আপনারা সতর্কতামূলক আমি যে মেসেজটা দিতে চেয়েছি এটা হয়তো ক্লিয়ার হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।